দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ একটা ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে দুটো কথা বলতে এসেছি। আমরা বাস করি এই পৃথিবীতে, আর এই পৃথিবীটা অবস্থিত সৌরজগতের মধ্যে। আমাদের এই সৌরজগৎটা আবার অবস্থিত মিল্কি ওয়ে নামের গ্যালাক্সিতে, বাংলায় যেটাকে বলা হয় আকাশগঙ্গা। কিন্তু জানেন কি, এই মহাবিশ্বের উৎপত্তি হয়েছিল কিভাবে? বিজ্ঞানীদের মতে 1380 কোটি বছর আগে অতি ক্ষুদ্র উত্তপ্ত বিন্দু থেকে মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের উৎপত্তি হয়েছে, যে ঘটনাটাকে বলা হয় বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ। এই মহাবিশ্বের উৎপত্তি হওয়ার পর থেকেই এটা প্রতিনিয়ত প্রসারিত হয়ে চলেছে। জানেন কি মহাবিশ্বের আয়তন কত? মহাবিশ্বের যে অংশটুকু আমরা দেখতে পাই সেটাকেই বলা হয় দৃশ্যমান মহাবিশ্ব। এই দৃশ্যমান মহাবিশ্বের ব্যাস 93 বিলিয়ন আলোকবর্ষ। আলোকবর্ষটা কি? আমরা জানি আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করে। এইভাবে পুরো 1 বৎসরে আলো যে পথ যায় সেটাই হলো আলোকবর্ষ। অর্থাৎ আমাদের এই মহাবিশ্বের আয়তন প্রায় কল্পনাতীত, এবং এই বিশাল মহাবিশ্বের ক্ষুদ্র একটা অংশে আমরা বসবাস করি। এই মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি আছে, বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে, আর এক একটা গ্যালাক্সি বা ছায়াপথে আছে কোটি কোটি নক্ষত্র। মহাবিশ্বের উপাদান কি? মূলত 3টি উপাদান দিয়ে মহাবিশ্ব গঠিত। যেমন সাধারণ পদার্থ দিয়ে গ্রহ, নক্ষত্র, গ্যাস এবং আমরা গঠিত। এটা মোট উপাদানের মাত্র 5%। দ্বিতীয় উপাদান হলো ব্ল্যাক ম্যাটার। এটা চোখে দেখা যায় না, তবে মহাকর্ষ বলের মাধ্যমে এর অস্তিত্ব অনুভব করা যায়। এর পরিমাণ, এই উপাদানের পরিমাণ হলো 27%। তৃতীয় উপাদানটি হলো ব্ল্যাক এনার্জি, যেটা এক রহস্যময় শক্তি, এবং যেই শক্তির কারণেই মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, এবং এই উপাদানের পরিমাণ হলো 68%। নক্ষত্র কিভাবে সৃষ্টি হয়? ধুলো এবং গ্যাসের বিশাল
ধুলো এবং গ্যাসের বিশাল মেঘ বা যেটাকে বলা হয় নেবুলা, এই নেবুলা থেকেই নক্ষত্রের সৃষ্টি হয়। কিন্তু নক্ষত্রের জ্বালানি যখন ফুরিয়ে যায় তখন সেই নক্ষত্র মারা যায়। যেটা থেকে সৃষ্টি হয় শ্বেত বামক বা নিউট্রন স্টার। তবে নক্ষত্রের আয়তন যখন খুব বেশি বড় বিশালাকার আয়তন, সেই সব নক্ষত্র থেকে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের সৃষ্টি হয়। কৃষ্ণ গহ্বর কি? এখানে মহাকর্ষ বল এতটাই প্রবল যেখান থেকে আলো ফিরে আসতে পারে না। আর এই বিশাল মহাবিশ্ব, গ্রহ নক্ষত্র সব কিছু একটা নিয়মের মধ্যে দিয়ে পরিভ্রমণ করছে। এটার কোনো ব্যত্যয় হয় না, বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। এই যে বিশাল মহাবিশ্বের আয়তন, বিশালতা, আল্লাহ তাআলা বলতেছেন যে আমার সৃষ্টির মাঝেই তোমরা আমাকে খুঁজে পাবে। আমার সৃষ্টিকে বিশ্লেষণ করলেই তোমরা আমার অস্তিত্ব অনুভব করবে। মহাবিশ্ব নিয়ে চিন্তা ভাবনা করলে দেখা যায় এর বিশালতা, ব্যাপকতা থেকে এটাই পরিষ্কার হয় যে এই মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা আছে, যার নিয়ন্ত্রণে সব কিছু সঠিকভাবে চলছে। যাই হোক দর্শক বৃন্দ, আজ এ পর্যন্তই। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে লাইভ ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি।